হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের জ্যান্ত রুই মাছের একটা রেসিপি করে দেখাবো। এটা গরমের জন্য কিন্তু খুবই আদর্শ, আর যেহেতু খুবই গরম পড়ে গেছে তাই এখন সেই রেসিপিগুলো কিন্তু আমি তোমাদের গরমের জন্যই দেখাচ্ছি, যেগুলো খেতেও ভালো আর একটু অন্যরকমভাবে রান্না করা। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি 6 পিস জ্যান্ত রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে একটু হালকা করে ফ্রাই করে নিলাম। আর এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি, তেল দিয়েছি 4 চামচ। তো দেখো মাছগুলো 2 পিস আমি খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি এবার। আর এখানে আমি একদম কচি পটল নিয়ে নিয়েছি, এইভাবে দুভাগ করে টুকরো করে নিয়েছি। 350 গ্রাম পটল আমি এখানে ইউজ করছি। তো পটলগুলো খুব ভালো করে ধুয়ে ছুলে আমি একটু নুন আর হলুদ মেখে নিচ্ছি। খুব বেশি হলুদ কিন্তু আমি দেইনি। এবার ওই মাছ ভাজার তেলেই পটলগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো খুব ভালো করে পটলগুলো ভেজে নেব, আর যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব। এখানে দেখো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। এবার অল্প একটু জল দিয়ে আমি ভিজিয়ে রাখছি। তো পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পটলটা তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই 3টে কাঁচা লঙ্কা চিরা আর দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা সাদা জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়ে যে বাটিতে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর ততক্ষণ এটা নাড়বো যতক্ষণ না তেল ছেড়ে উঠছে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে একটু কষিয়ে নেব মিনিট 5। আঁচটা কিন্তু এখন আমি কম করে রেখেছি। এবার খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর যেরকম ঝোল আমি রাখতে চাই সেই অনুপাতে দিয়ে দেবো উষ্ণ গরম জল। তো দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের অনুপাতে জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু গরমের সময় খেতে খুবই ভালো লাগে। এখন একদম কিন্তু কষা কষা রান্না বা মশলাদার রান্না অতটা খেতে ভালো লাগে না, এইরকম পাতলা পাতলা ঝোল খেতেই ভালো লাগে। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এবার একটু ফুটিয়ে নেব ঝোলটা, তারপর আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করব। তো দেখো ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে আমি মিনিট 10 জন্য আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেব। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই লিখে জানিও, আমার খুব ভালো লাগে এটা জানতে তোমরা কে কোথা থেকে দেখছো। আরেকটা কথা আমি তোমাদের ধন্যবাদও জানাতে পারি, তো তোমরা অবশ্যই লিখে জানিও। আর রেসিপিগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। এবার একটু ঢাকা দিয়ে দেবো মিনিট 10 জন্য। আর আমি একটা ভাজা মশলার জন্য মশলা রেডি করে নেব। এখানে একটা তাওয়াতে কিছু মশলা আমি নিয়েছি গোলমরিচ 1 চামচ, নিয়েছি সাদা জিরে 1 চামচ, ধনে 1 চামচ, পোস্ত 1 চামচ, আর নিয়েছি এলাচ, লবঙ্গ, জয়িত্রী, দারচিনি, একটা তেজপাতা। শুকনো খোলায় একটু ভেজে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। আর লঙ্কার বীজ ফেলে শুধু লঙ্কাটা নিয়েছি একটু সুন্দর রঙের জন্য, 4টে শুকনো লঙ্কা এর ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার দেখো 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি মাছের মধ্যে মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে 5 মিনিট ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে সার্ভ করে দেব। তাহলে তোমরা দেখতেই পেলে কত সহজে আমি রান্নাটা করলাম, আর খুব ইজি প্রসেসে, কিন্তু খেতে কিন্তু অপূর্ব লাগে। আর বিশেষ করে এই ভাজা মশলাটা দেওয়ার জন্য স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগে। তো দেখো 5 মিনিট পর আমি নামিয়ে সার্ভ করে দিয়েছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। তো দেখা হবে আগামী পর্বে নতুন একটা রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।